অবস্থা? এই তুমি ঠিক আছো? পেটে ব্যথা পাইছো দেখি? আরে shit, কি করতেছো? সারপ্রাইজ! বেবি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, অনেক বড় সারপ্রাইজ। কি সারপ্রাইজ করতেছো তুমি? শিট! আরে দাঁড়াও না, এমন করছো কেন? আছে তো বলছি না। আমি তোমাকে বলছি, দাঁড়াও 1 মিনিট ওয়েট করো, আমি সবটা তোমাকে বলছি কি সারপ্রাইজ। তুমি কি করতেছো এইসব পাগলের মতো? এইগুলা কোন ধরনের সারপ্রাইজ? আরে আজকে আমাদের অ্যানিভার্সারি না, আর এই উপলক্ষে তোমার জন্য বাসায় একটা সারপ্রাইজ রেখেছি, আর সেই সারপ্রাইজটাই আমি তোমাকে এখানে দিলাম। হ্যাঁ তো সেটা বাসায় না, এইখানে কি? আরে দিলাম, তাতে কি হয়েছে বলো তো? যেখানে সেখানে তুমি শুরু হয়ে যাও, পুরো ফেসটা নষ্ট করে দিছো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। চলো তুমি বাসায় চলো। আচ্ছা আমাদের বাবুর কিছু হয় নাই তো? না না, বেবির কিছু হয়নি, কি হবে, সুস্থ আছে। চলো। স্যার দাঁড়ান। সাব্বির, কি অবস্থা? যাক ভালো হয়েছে চলে আসছো। তোমাকে যে একটা ফাইল আনতে বলছিলাম, নিয়ে আসছো? স্যার ফাইল তো নিয়েই আসছি, তবে তার আগে আমি আপনাকে একটা কথা বলবো, আর কথাটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আমি এখন কোনো কথা শুনতে চাই না। তোমাকে ফাইল আনতে বলছি, তুমি আমাকে ফাইলটা দাও। আজকে আমাদের অ্যানিভার্সারি, এমন কিছু বলবা হয়তো আমার মুডটা নষ্ট হয়ে যাবে, কোনো কাজের কথা বলবা, সেটা আমি চাচ্ছি না। আজকে আমরা দুজন মিলে একসাথে সারা দিন ঘুরবো। ফাইলটা দিয়ে চলে যাও। স্যার দেখেন, কথাটা খুব জরুরি, আর একবার শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। শোনো, আমাদের পায়ের নিচে মাটি সরানোর কোনো দরকার নেই, তোমাকে যতটুক বলেছে ততটুক করো। আর তাছাড়া এমনিতেও আমি পেটে অনেক ব্যথা পেয়েছি, আর প্রচণ্ড ক্ষুধাও লেগেছে, আমি এখন বাসায় যাব। এই চলো তো। হ্যাঁ, ও একদম ঠিক বলছে। এখন আমি কোনো কথা শুনতে চাই না। তোমার যা বলার তুমি আমাকে কালকে বলো। ফাইলটা দাও আর যাও। দাঁড়ান না স্যার, আমার কথাটা একটু শুনেন। আসলে আমি বলতে চাচ্ছি যে ম্যাডামের পেটে কোনো বাচ্চা নেই, তার পেটে বেলুন আছে। তোমার এত বড় সাহস, তুমি আমার ওয়াইফকে নিয়ে উল্টাপাল্টা কথা বলো? এই তোমার এত বড় সাহস দিছে কে? 2 টাকার কর্মচারী, সে আবার আমাকে বলে আমার পেটের ভিতর নাকি বেলুন। আরে তুমি নিজেই তো আমার সঙ্গে হসপিটালে যাও, তুমি নিজে আমাদের রিপোর্ট দেখো, তুমিই বলো যদি পেটের মধ্যে বেলুন থাকতো তাহলে তুমি জানতে না। শোনো, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? দাও, ইচ্ছে মতো মারো ওকে, উচিত শিক্ষা দিয়ে দাও। তোকে তো আমি... দাঁড়ান না স্যার, আমি চাইলে আপনার এই থাপ্পড়ের জবাবটা আমি দিতেই পারতাম, কিন্তু আমি আপনার স্টাফ, আমি আপনার নুন খেয়েছি, তাই আমি আর কিছু বলছি না। তবে আমি আপনার ভালোটাই চাই। স্যার আমি নিজ চোখে দেখেছি ম্যাডামের পেটে কোনো বাচ্চা নেই, বেলুন। কিন্তু আমি কেন, এই মেয়েটিও দেখেছে। এই মেয়ে, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ ভাইয়া, উনি একদম ঠিক কথা বলেছেন, আমি নিজের চোখে দেখেছি বেলুনটা ফুলিয়ে তার পেটের ভিতরে ভরলো। আমি কিছু বলিনি, কারণ আপনাদের ভিতরে আবার ঝামেলা হতে পারে এজন্য। কি এসবের মানে কি? আমার পেটের মধ্যে বাচ্চাই আছে, বেলুন নেই, তুমি আমাকে অবিশ্বাস করছো। ঠিক আছে, আমি মানলাম সাব্বির মিথ্যা কথা বলতেছে, এইটাও মানলাম যে এই মেয়েটাও মিথ্যা কথা বলতেছে। তুমি তো সত্যি বলতেছো। তাহলে একটা পরীক্ষা হয়েছে, ওদেরকে আমরা প্রমাণ করে দেই যে তুমি সত্যি কথা বলতেছো আর ওরা যা বলতেছে সব কিছু মিথ্যে। এই যে এই পিনটা দিয়ে আমি তোমার পেটে একটা গুঁতো, যদি তুমি সত্যি বলে থাকো তাহলে হয়তো একটু ব্যথা পাবা, তার বেশি কিছু হবে না। আর যদি ওরা সত্যি বলে থাকে সেটাও প্রমাণ হয়ে যাবে। আলিফ, আলিফ দেখো প্লিজ, আমার কথাটা শোনো, তুমি এমন করো না। আমি তো বলছি আমি কিচ্ছু শুনতে চাই না। দেখলেন স্যার, এখন তো নিজ চোখেই দেখলেন। আপনি তো আমার কথা একদমই বিশ্বাস করতেছিলেন না। আসলে আমি তো আপনার স্টাফ, আমি আপনার কখনো খারাপটা চাই না, ভালোটাই চাই। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। উর্মি, তুমি কেন এরকম কাজ করলা? কি কারণ ছিল এরকম কাজ করা? আর আমি কি করব? আমি তোমাকে কতদিন বলেছি আমি মডেলিং করতে চাই, আমি এখন বাচ্চা নিব না, কিন্তু তুমি আমাকে জোর করেই যাচ্ছিলে, এই জন্যই তো আমি এই নাটকটা করেছি। মডেলিং করতে চাও? মডেল হতে চাও? আর এই মডেল হওয়ার জন্য তুমি আমার ইমোশন নিয়ে খেলবা, আমার ফিলিংস নিয়ে খেলবা? বাহ, এখন আমার নিজের কাছে নিজের লজ্জা লাগতেছে যে তোমার মতো একটা মেয়ে আমার ওয়াইফ, যে কিনা আমার ইমোশন নিয়ে খেলছে, আমার ফিলিংস নিয়ে খেলছে। এই, আমি তোমাকে জোর করতে চাই বলে কি হয়েছে? আমি কি আনএডুকেটেড ছেলে?
নাকি আমি কিছু বুঝি না, নাকি আমি শিক্ষিত না? আমাকে তুমি বুঝাইতে পারতা। আমাকে যদি তুমি বোঝানোর মতো বুঝাইতে আমি অবশ্যই বুঝতাম। আমি কখনোই তোমাকে ফোর্স করতাম না। আমাকে তো তুমি বুঝাও না। এই নাটকটা কেন করলা? এত বড় একটা নাটক করে কেন আমার ফিলিংস নিয়ে খেললা তুমি? ঠিক আছে, তুমি যেহেতু এরকম একটা কাজ করতে পারছো, তোমার মতো মেয়ের সাথে আমার আর সংসার করা সম্ভব না। আমি চাই না তোমার মতো একটা অমানুষের সাথে সংসার করতে, যে কিনা তার স্বামীর ফিলিংস নিয়ে খেলে, তার ইমোশন নিয়ে খেলে। অনেক হয়েছে। আমি আমার পরিবারকে জানাই দিব যে আমার একটা ওয়াইফ ছিল, সে মারা গেছে। আরে আজব তো, কি বলছো তুমি এসব? আমার ইচ্ছে, আমার ইমোশনের কোনো দাম নেই তোমার কাছে? আমি তো তোমাকে মুক্ত করে দিচ্ছি, এখন তুমি মুক্ত আকাশের পাখি। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তুমি মডেল হবা না কি হবা এটা তোমার পার্সোনাল। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আরে যাও, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যদি আপনারা আমাকে এইভাবে না বলতেন, আমি হয়তো আজীবন একটা ঘোরের মধ্যে থেকে যেতাম, একটা মিথ্যের মধ্যে থেকে যেতাম। তোমাকে অনেক ধন্যবাদ বোন। যাও, তুমি স্কুলে যাও। সাব্বির, চলো।